সবাইকে বসন্তের আগাম শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। মাননীয় স্পিকার, প্রকৃতির বসন্ত তো একবারই আসে, কিন্তু মাননীয় স্পিকার এই ক্যাম্পাসে 12 মাসই বসন্ত বিরাজ করে। কেন বলুন তো মাননীয় স্পিকার? শুধুমাত্র আপনাদের এবং আমাদের মতো সুন্দরী রমণীদের কারণে। মাননীয় স্পিকার, তার এই ছায়া সংসদে আজকে একটি প্রস্তাব উত্থাপন করতে যাচ্ছি। প্রস্তাবটি হচ্ছে, এই সংসদ মনে করে ক্যাম্পাস রঙিন হয় রমণীর গুণে। মাননীয় স্পিকার, আমি যখন সংসদে প্রবেশ করছিলাম মাননীয় স্পিকার আমি যখন এই সংসদে প্রবেশ করছিলাম কিছুক্ষণ আগেই মাননীয় বিরোধী দলীয় নেতা আমাকে সম্বোধন করে গাইছিলেন, রূপের মাহিয়া একবার চাহিয়া গো ভাব লাগাইয়া পরাণ কারিনী। এখন আপনাদের অনেকের মনেই হয়তো প্রশ্ন জাগতে পারে, তিনি আমাকে দেখে কেন এই গানটি গাইবেন? কারণ তিনি যে আমার সাবেক ছিলেন। এখন কথা হচ্ছে, তিনি আমার কাছে প্রেমে যেভাবে হেরেছেন ঠিক সেইভাবে নির্বাচনেও তার ভরাডুবি হয়েছে, তাই তো তিনি আজ বিরোধী দলীয় নেতা। মাননীয় স্পিকার, ব্যক্তিগত স্মৃতিচারণ বাদ দিয়ে এখন আসি মূল কথায়। আমরা যদি ভিক্টোরিয়া কলেজের মূল ফটক দিয়ে প্রবেশ করি তাহলে আমরা কি দেখতে পাই? হাতের ডান পাশে কবি নজরুল হল এবং বাম পাশে নওয়াব ফয়জুন্নেসা হল। আপনি যদি নওয়াব ফয়জুন্নেসা হলের দিকে তাকান তাহলে দেখতে পাবেন ঝকঝকে চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন কতগুলো ভবনের সমন্বয়ে একটি যেন সুন্দর বাগান, আর সেই বাগানে ফুল হয়ে ফুটে আছি আমরা তরুণীরা। কিন্তু মাননীয় স্পিকার, আপনি অপর দিকে যদি কবি নজরুল হলের দিকে তাকান তাহলে তাকালেই আপনার কাছে মনে হবে কিছুক্ষণ আগেই মনে হয় আইএস এসে এখানে বোমা হামলা করে গেছে। মাননীয় স্পিকার, যেমন বিধ্বস্ত তাদের হল ঠিক তেমনি বিধ্বস্ত সেখানকার বাসিন্দারা। আপনারা তাদের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন, তাদের দিকে চেহারার দিকে তাকালে আপনার কি মনে হয় বলেন তো? এক একটাকে আসলা নারিকেল মনে হচ্ছে। কিন্তু মাননীয় স্পিকার, আমি সর্বশেষ মিস্টার ওয়ার্ল্ডে সম্বোধন করা হয়েছে। এই যে মাননীয় স্পিকার, তিনি বলতে পারছেন না, কারণ তিনিও স্বীকার করেন যে তিনি আসলে শব্দ ব্যবহার করছেন। এই শব্দের সাথে কোনোভাবে একজন মিস্টার ওয়ার্ল্ডের চান্স পাওয়া ব্যক্তিকে আপনি কিভাবে এই ধরনের সম্বোধন করতে পারেন? মাননীয় স্পিকার, গাধা গরু কতজনে তো কত জায়গায় চান্স পায়, কিন্তু বিজয়ী কয়জন হয়? মাননীয় স্পিকার, কিন্তু আমাদের মতো সুন্দরী রমণীর দিকে তাকান, আমরা যেদিক দিয়ে হেঁটে যাই সেদিক দিয়ে যেন মুক্ত ধরে। তার জ্বলন্ত উদাহরণ এই যে আমাদের মঞ্চে উপস্থিত আমাদের ম্যামরা। ম্যামদেরকে জিজ্ঞেস করলে জানতে পারবেন ম্যামরা যখন ইংলিশ ডিপার্টমেন্টে ক্লাস নেয় তখন আসলে ক্লাসে জায়গা দেওয়ার জায়গা থাকে না, অন্য ডিপার্টমেন্টের ছেলেরাও এসে কিন্তু সেখানে ক্লাস করে। মাননীয় স্পিকার, ইনফরমেশন জি, আমরা বিশ্বস্ত সূত্রে তথ্য পেয়েছি যে আপনারা এই যে 2-3টা বিল্ডিং নিয়ে থাকার ফলে হচ্ছে এত পরিমাণ চুলাচুলি করেন, বাধার মতো সুযোগ ছিল না। মাননীয় স্পিকার, মানুষের কাছে যখন কথা বলার কিছু থাকে না তখনই মানুষ কিন্তু একেবারে ব্যক্তিগত আক্রমণ করে। মাননীয় স্পিকার, আমার তার কাছে একটা পাল্টা প্রশ্ন, আমরা কি করি না করি তিনি কিভাবে দেখেন? কারণ তিনি এই ক্যান্টিন থেকে সারাক্ষণই সেখানে দৃষ্টি দিয়ে রাখেন। মাননীয় স্পিকার, আমাদের মতো রমণীদের আলোয় আলোকিত শুধু এই ক্যাম্পাস নয়, পুরো বিশ্ব। মাননীয় স্পিকার, অপরদিকে তাদের দিকে তাকান, তাদের কথা কি বলবো? তাদের কারণে কিভাবে ক্যাম্পাস রঙিন হয়? লাইট বন্ধ করলে যাদের অন্ধকারে অস্তিত্ব বিলীন হয়ে যায়। মাননীয় স্পিকার, আইএস যদি বোমা হামলা করে, আইএস যদি বোমা হামলা করে, আমার যে রং সেটা দেখা যাবে, কিভাবে আমাদের দেখা যাবে সেটা ঠিক বলতে পারবে। খুব সকাল লাগে একটু লাইটগুলো অফ করে দিতে পারবে। মাননীয় স্পিকার, এই যে তিনি বলেছেন তিনি কোন প্রতিযোগিতায় কিসে না কিসে অংশগ্রহণ করেছেন, মাননীয় স্পিকার সেখান থেকে দেখি কিছু মেখে এসেছেন। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, তিনি বলছেন লাইট অফ করে দিতে, আমি বলবো তাকে সাবান দিয়ে একটু ঘষে দেখেন, তাহলে তার আসল রূপটা বেরিয়ে আসবে। মাননীয় স্পিকার, এই যে চলমান শীতকাল, মাননীয় স্পিকার আপনি একটু প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, তারা গত কয় মাসে পানির শরণাপন্ন হয়েছে? মাননীয় স্পিকার, শুধু কি তাই? এই যে নজরুল হল, ব্যাঙ্গাচি, পুঁটি মাছ, টাকি মাছ যেখানে গোসল করে তারাও সেখানে।
কিছুক্ষণ আগে চশমা লাগিয়ে বসেছিলেন, আর নিতে পারছি না, বসুন বসুন। মাননীয় স্পিকার, এই যে দিনে রাতে, এই যে সকাল বিকাল ঘরে বাইরে তারা সানগ্লাসটা পরে ঘুরে, কেন ঘুরে? সূর্যের আলো চাঁদের আলো থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য? আমাদের মতো সুন্দরী রমণীদের রূপের আগুন থেকে রক্ষা করার জন্য। এছাড়াও মাননীয় স্পিকার, আপনি যদি ইতিহাস পর্যালোচনা করেন তাহলে দেখবেন অজস্র কবি সাহিত্যিক, যেহেতু আপনারা সাহিত্য নিয়ে কাজ করেন, আপনারা এটা ভালো করেই জানবেন যে অসংখ্য কবি সাহিত্যিকরা কিন্তু তাদের সাহিত্য রচনা করছে শুধুমাত্র রমণীদেরকেই কেন্দ্র করে। আজ পর্যন্ত কয়জন কবি সাহিত্যিক এই পুরুষদের মতো আসিলা নারকেলদের জন্য সাহিত্য রচনা করেছে? আমার এছাড়া মাননীয় স্পিকার, সর্বশেষ বলতে চাই, এই যে তারা ক্যাম্পাসে উপস্থিত, কেন উপস্থিত আসে কেন মাননীয় স্পিকার? আমাদের জন্যই, আমাদেরকে এক ঝলক দেখার জন্যই আজকে তারা বাসে করে বাদরের মতো ঝুলে 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 এখানে আসে, শুধুমাত্র রমণীদেরকে দেখার জন্য। আপনি ক্লাসে যান, একজনকেও পাবেন না, কিন্তু ক্যাম্পাসে দেখেন এই যে ফয়জান্নেসা হলের সামনে বলুন, ক্যান্টিন বলুন, ফুচকা দোকানে ছিল নাকি ফুচকা খায় না, কিন্তু ফুচকা দোকানের সামনে কিন্তু ছেলেদের ভিড় থাকে মাননীয় স্পিকার। সর্বশেষ বলতে চাই, তাদের এই যে যত আয়োজন সবকিছুই কিন্তু আমাদের মতো এই রমণীদেরকে ঘিরে মাননীয় স্পিকার। সেজন্যই মাননীয় স্পিকার চাইবো আজকের এই মহান ছায়া সংসদের জন্য এই প্রস্তাবটি গৃহীত হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাই। সরকার দলীয় প্রধানমন্ত্রী আমরা দেখলাম যে তাদের প্রস্তাবনায় এই কথাটা উত্থাপন করেছিল যে তারা আজকে শুধু ক্যাম্পাসকে না পুরো বিশ্বকে আলোকিত করে তাদের সৌন্দর্য এবং তাদের গুণ দ্বারা। এখন এই প্রস্তাবের বিপক্ষে আমরা দেখতে চাচ্ছি যে বিরোধী দলীয় নেতা ফজলে রাব্বি তার কি মতামত বা বক্তব্য নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে। স্পিকার, একটু দেখুন, একটু দেখুন, আর আপনারাও একটু দেখুন কি দেখা যাচ্ছে। শেষ করতে দেন। এই যে ছেলেগুলো, তাদের ভিতরে রোমান্টিকতায় ভরপুর, প্রেম, ভালোবাসা, স্নিগ্ধতা সব হচ্ছে এখানে। সে বোধহয় যে বলে লাভ ইজ পাওয়ার। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। স্পিকার, ক্যাম্পাস রঙিন হয় রমণীদের গুণে, একেবারেই মানতে পারছি না। কেন মানতে পারছি না? প্রথমে একটু যৌক্তিক দিক থেকে লক্ষ্য করি স্পিকার। স্পিকার, আপনি দেখেন আজকে ক্যাম্পাসে যদি কোনো সমস্যা হয়, সেই সমস্যার দিকে এগিয়ে যায় কি? ছেলেরা। করোনাকালীন সময়ে যখন ফয়জান্নেসা হলের মেয়েরা মেসে ছিল, ভাড়া দিতে পারতেছিল না, এগুলো মিটমাট করছে কি? নজরুল হলের ছেলেরা। স্পিকার, তারা না খেয়ে মিলের টাকা জমায়া বয়ফ্রেন্ড নিয়ে ডেটিং এ যাবে, ওই তখন যখন অসুস্থ হয়ে যায় রাত বিরাতে, তাদেরকে হসপিটালে নিয়ে যায় কে? ছেলেরা। তারপরও যদি বলতে হয় ছেলেরা রঙিন করে না মেয়েরা রঙিন করে, আসলে তাদেরকে আসলে বলার মতো আছে কিছুই নাই। ক্যাম্পাসে আসলে তাদের অবস্থানটা কি? তারা আসে যায়, নিজের রূপটা একটু দেখায়, কিন্তু স্পিকার এই রূপের পেছনে যে কি লুকায়িত রয়েছে সেটা একটু আমার কাছ থেকে শুনুন। আমার আপত্তি বিরতি স্পিকার। স্পিকার, এই যে সরকার দলীয় প্রধানমন্ত্রী আমার সাবেক ছিলেন। 5 বছরের সম্পর্ক ছিল। দেখতে শুনতে যেমনই হোক, তিনি আগে একটু মোটা ধরনের ছিলেন। তিনি আমার কাছে দাবি করেছেন আমি ডায়েট করবো বাবু, আমাকে আটা কিনে দাও। তাকে আমি কোনোদিন আটা কিনে দিতাম, কোনোদিন ময়দা, আবার কোনোদিন সুজি। স্পিকার, প্রতিদিন তাকে গড়ে আমি 1 কেজি আটা ময়দা সুজি কিনে দিতাম। পরিশেষে আমি জানতে পারি স্পিকার এগুলো লাগায় নাকি আমার কাছে সাথে দেখা করতে আসতো। স্পিকার বলেন, তাদের যেখানে রূপই নাই সেখানে তাদের গুণের কি কাজ? স্পিকার, স্পিকার, এবার আসে আমার নজরুল হলের দিকে।
আমার হলের ঝর্ণা নলকা পানির নলকা স্পিকার স্পিকার বদনা একটু প্রিভিলেজ মানে স্পিকার কিনে বলে গেলেন আমরা নাকি তার কিনে দেওয়া আটা ময়দা সুজি দিই, এটা একদম ঢাকা মিথ্যা কথা। আমি হুডা বিউটি ইউজ করি মানে আটা ময়দা সুজি দিয়ে তিনি ফেস প্যাক বানায়, আবার ফেস প্যাক ইউজ করার পরে সেটা দিয়ে আবার ফেস ওয়াশে কাজ করে, আবার সেটাই লাগায় আইসা হুডা বিউটির নাম বলতেছে ম্যাম। আসলে স্পিকার এটাই আসলে তার হুডা বিউটির রহস্য, ওই যে আমার দেওয়া আটা। মানে আসলে তিনি কি ইউজ করেন কিংবা আপনার আটা ময়দা আসলে তার দুর্গতের কাজে লাগে কিনা এর জন্য একটা অভিযোগ তদন্ত কমিটি গঠন করা উচিত। যেখানে ছিলাম নজরুল হলের ট্যাপ, পানির নলকা, বদনা, মানে আমরা গ্রাম্য ভাষায় যেটাকে ঘইট্টা বলি স্পিকার, তারপর হচ্ছে ঝর্ণা, এগুলো আমার স্পিকার চুরি হয়ে যায়। কয়েকদিন পর পরে দেখি নাই, গেল কই স্পিকার। এটার গোপন রহস্যটা হচ্ছে নজরুল হলের কিছু ছেলেই আমার কিছু বড় ভাই ছোট ভাই এগুলো চুরি করে নিয়ে যায়। শেষ করি সেগুলো চুরি করে নিয়ে কি করে আমার স্পিকার, এগুলো বিক্রি করে যে টাকা হয় আমার স্পিকার, কত আর্তনাদ, প্রেমিকার জন্য কত টান, কত ভালোবাসা, কত রোমান্টিকতা স্পিকার তাদের জন্য শপিং করে দেয়। এই যে আপনারা বাইরে থেকে দেখেন নতুন হল হয়েছে, হলের বেলকনিতে রঙিন রঙিন ড্রেস আপ দেখা যায়, সেগুলো কিন্তু বদনা বেচা টাকা মানুষ। জি ওই যে স্পিকার তার আটার ব্যয় বহন করতে করতে আমি এত বোঝায় পরিণত হয়েছি, তার আটার ব্যয়টাই আমি বহন করতে পারি নাই। আর নজরুল হলে মনে করেন যে বদনা যে চুরি হয়েছে, তিনি এটা জানার পরে আসলে আমার সাথে ব্রেকআপ করেছেন। মানে স্পিকার আর একটু লক্ষ্য করুন, ক্যাম্পাসে কিন্তু একটি সুদর্শন ঘোড়া ছিল, আপনারা কি দেখেছেন? ক্যাম্পাসে একটি সুদর্শন ঘোড়া ছিল। এই ঘোড়ার সাথে ফয়জুন্নেসা হলের মেয়েরা যেই পরিমাণ ছবি তুলছে এটার মধ্যে মানুষ স্পিকার ঘোড়াটাও এত বেশি দুর্গন্ধে পরিণত হয়েছে, তাদের গায়ের যে গন্ধ, গন্ধের কারণে এটা ক্যাম্পাস থেকে বিতাড়িত হইতে বাধ্য হয়েছে, আত্মহত্যা করছে। তারা আমার স্পিকার একটা ঘোড়ার মন রাঙাতে পারেনি, তারা কিভাবে আমাদের মন রাঙাবে? স্পিকার গত 3 মাস নজরুল হলে আমার মিল চলে না, গত 3 মাস নজরুল হলে আমার মিল বন্ধ। কেন? আমি টাকা জমা দিতে পারতেছি না। এখন এই টাকা আমি কি করলাম, আমি তো টাকা এনেছি খাওয়ার জন্য, সেই টাকা আমার স্পিকার খরচ করেছি। তাকে নিয়ে যখন ক্যান্টিনে বসেছি, তাকে নিয়ে কলাভবনের সামনে বাদাম ছিলি খেয়েছি, সে টপ করে খেয়েছে, তখন আমার স্পিকার তাকে নিয়ে যখন রেল স্টেশনে গিয়ে পেয়ারার ভর্তা খেয়েছি, সে খাওয়ার পর করেছে। আর তার কারণে মানুষ স্পিকার আজকে আমি অভুক্ত থেকে আমার ওজন গত 3 মাসে 30 কেজি কমেছে মানুষ স্পিকার। এই হচ্ছে তাদের গুণ, যে গুণে গুণান্বিত হয়ে আজকে আমরা পুরুষরা শেষ হয়ে যাচ্ছি মানুষ স্পিকার। মানুষ স্পিকার শেষ কথা যেটি মানুষ স্পিকার, সেটি হচ্ছে আমার প্রিয়সী হিমুকে খুব ভালোবাসতো। হিমুর পছন্দের রং ছিল হলুদ। স্পিকার এটি জানার পর থেকে আমি দাঁত ব্রাশ করা বন্ধ করে দিয়েছি, আমার দাঁতের রং এখনো হলুদ। তাই মানুষ স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী যে প্রস্তাবটি উত্থাপন করেছেন, এই প্রস্তাবটি যেন কোনোভাবে গৃহীত না হয়, এবং পরিশেষে বলে যেতে চাই আমার সাবেক প্রেমিকাকে নিয়ে, যে দেখুন একজনের মধ্যে স্নিগ্ধতা আছে, কোনো স্নিগ্ধতা নাই। আজকে তো অন্তত এই যে আমরা পাঞ্জাবি পরে আসছি, তিনি তো অন্তত শাড়ি পরে আসতে পারতো, আসে নাই স্পিকার। সে তখন বোরকা পরে আসতো ফার্স্ট ইয়ারে থাকতে, আমি তখন তার পিছনে ঘুরতাম আর বন্ধুদেরকে নিয়ে গান গাইতাম। ওই পথে যখনই আমি যাই, মাঝে মাঝে আবার করেছি হলের মেয়ে পাগল করেছে, হলের মেয়ে পাগল করেছে। ধন্যবাদ স্পিকার, ধন্যবাদ সবাইকে। মন্ত্রী ফাতেমা লিথি, ফয়জুন্নেসা হলের পক্ষে প্রস্তাবনার পক্ষে মতামত নিয়ে আসবেন সরকার দলীয় মন্ত্রী ফাতেমা লিথি। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে এই মহান ছায়া সংসদে সুযোগ
প্রদানের জন্য। মাননীয় স্পিকার, আজকে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি হচ্ছে ক্যাম্পাস রঙিন হয় রমণীর গুণে। মাননীয় স্পিকার, ফুল না থাকলে মৌমাছি আসে না। হ্যাঁ মাননীয় স্পিকার, আমরা হচ্ছি সেই ফুল যার সৌরভে এই ক্যাম্পাস রঙিন করিয়ে রাখে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এতক্ষণ মাননীয় বিরোধী দলীয় নেতার কথা শুনে মনে পড়ে গেল এই এলাকার বিখ্যাত সালাইমা চোরের কথা। মাননীয় স্পিকার, তারা সালাইমা চোরকেও হার মানায়। মাননীয় স্পিকার, তারা যারা নিজেরাই নিজেদের বদনা বালতি চুরি করে তারা আসছে এখানে তাদের গুণের কথা বলতে। মাননীয় স্পিকার, তাদের চেহারা দেখে চোরের মতোই মনে হয়। পরে নিচ্ছি। মাননীয় স্পিকার, তাদের চেহারা দেখে আজকে চোরের মতোই মনে হয়। মাননীয় স্পিকার, তারা এখানে বড় বড় কথা বলতে আছেন। কথাই আছে চোরের মায়ের বড় গলা। মাননীয় স্পিকার, এই যে আমাদের কলা ভবন। মাননীয় স্পিকার, এই কলা ভবনের সামনে ছেলেরা কেন বসে থাকে? মাননীয় স্পিকার, আড্ডা দিতে না। মাননীয় স্পিকার, তারা আড্ডা দিতে বসে থাকে না, বরং তারা কালা চশমা পরে চশমার আড়ালে এই রমণীদের দেখার জন্যই বসে থাকে। রমণীদেরকে একটি ঝলক দেখার অপেক্ষায় বসে থাকে। মাননীয় স্পিকার, এবং তারা গেয়ে উঠে, চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দুষ্কৃতাতে। মাননীয় স্পিকার, এবং এখানে যারা উপস্থিত আছেন সবাইকে বলতে চাচ্ছি, আপনারা কাইক্কা মাছ চিনেন? এখানে কি বিরোধী দলের কাউকে কাইক্কা মাছের মতো মনে হয়? হ্যাঁ মাননীয় স্পিকার, আমাদের সাংসদকে দেখে আজকে সেই কাইক্কা মাছের কথা মনে পড়ে গেল। মাননীয় স্পিকার, যেই মাছ বিলুপ্ত হয়ে গেছে সেই বিলুপ্ত মাছ নাকি আসছে এখানে ক্যাম্পাসকে রঙিন করতে। মাননীয় স্পিকার, এছাড়াও কিছুদিন আগে তিনি অডিটোরিয়ামে বলে গেলেন তিনি নাকি হাজার হাজার রমণীর মনে বাস করেন। মাননীয় স্পিকার, তিনি আজ যদি এই ক্যাম্পাসে রমণী না থাকতো তাহলে তিনি কার মনে বাস করতেন? মাননীয় স্পিকার, আমরা রমণীরা আছি বলেই ক্যাম্পাস এত রঙিন, এবং আমাদের রমণীদের কারণে তারা তাদেরকে এত উৎফুল্ল মনে করছেন। মাননীয় স্পিকার, কয়টা মেয়েকে দেখা যায় নজরুল হলের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু মাননীয় স্পিকার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শত শত ছেলেকে ফয়জুন্নেসা হল গেটে দাঁড়িয়ে থাকতে দেখা যায় আমাদের মতো রমণীদের একটি ঝলক দেখার জন্য। মাননীয় স্পিকার, জি উত্থাপন করুন। আপনি কি ফয়জুন্নেসা হলের সামনে এই মিস্ত্রিদেরকে দেখে ছেলে মনে করেন? মাননীয় সাংসদ, আপনার অবগতির জন্য বলছি, আপনি আজকে সন্ধ্যার দিকে একটু আয়সা এখানে দেখেন যে ছেলেরা থাকে কিনা। মাননীয় স্পিকার, দিনের বেলা ছেলেরা যখন রমণীদের পিছনে ঘুরে, কিন্তু মাননীয় স্পিকার যখন সন্ধ্যা হয়ে যায়, রাত হয়ে যায়, রমণীদের দেখা পায় না ছেলেরা, তখনই তারা গেয়ে উঠে, এক নজর না দেখিলে বন্ধু দুনিয়ায় আন্ধার হয়, কাছে তোমায় না পাইলে বন্ধু দম যেন মরে যায়, ও বন্ধু তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। হ্যাঁ মাননীয় স্পিকার, আমরাই হচ্ছি সেই আলো যে আলোয় আলোকিত করে রাখি আমাদের ক্যাম্পাসকে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। আমরা এখন বিরোধী উপনেতা সোহাগ হোসেনের কাছ থেকে শুনবো সে আসলে এই বক্তব্যগুলোকে সে গ্রহণ করছে কি কোন পক্ষে। বসন্ত বাতাসে বাইরে, বসন্ত বাতাসে ফয়জুন্নেসা হলের খাইস্টা গন্ধ, নজরুল হলে আসে রে বন্ধু, বসন্ত বাতাসে
ধন্যবাদ মাননীয় স্পিকার এই সংসদে আমাকে কথা বলার সুযোগ প্রদানের জন্য। মাননীয় স্পিকার, ক্যাম্পাস রঙিন হয় রমণীদের গুণে, তার থেকে বড় মিথ্যা কথা এই একবিংশ শতাব্দীতে আর হতে পারে না। মাননীয় স্পিকার, গোপন তথ্যে জানা গেছে ফয়জুন্নেসা হলের পানির ট্যাঙ্কি নাকি 1 মাস পর পর শেষ হয়। মাননীয় স্পিকার, তার কারণটা কি? তারা নাকি প্রত্যেক 1 সপ্তাহ পর পর গোসল করে। মাননীয় স্পিকার, আগে আমরা ছেলেরা কি করতাম মাননীয় স্পিকার? ক্যাম্পাসের মেয়েদেরকে রেশমি চুড়ি, ফুল, তাদেরকে বিভিন্ন গিফট দিতে মাননীয় স্পিকার। এখন তাদেরকে গিফট দিতে হয় পারফিউম আর বাংলা সাবান। মাননীয় স্পিকার, আজকে দেখুন এগুলো চুলের দিকে তাকান মাননীয় স্পিকার, মনে হয় যেন একেবারে সুন্দর ছাড় পোকা কীট পতঙ্গের এক রঙিন আবাসস্থল। মাননীয় স্পিকার, আজকে দেখুন আমরা ছেলেরা হলাম চির রঙিন, তাদের চলনে বলনে ভঙ্গিতে মাননীয় স্পিকার একটা আলাদা রঙিনত্ব ফুটে ওঠে। মাননীয় স্পিকার, এই যে তারা কাপড় চোপড় মাননীয় স্পিকার, আজকে দেখেন যাদের বয়ফ্রেন্ড আছে তারা মোটামুটি কিছুটা সাজুগুজু করে মাননীয় স্পিকার, আর যাদের বয়ফ্রেন্ড নাই, ছাইয়া টাইপের ভাইয়া নাই মাননীয় স্পিকার, তারা কি করে 1 মাস পর্যন্ত একটা জামা পরে থাকে। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন আজকে তারা কি করে? শাড়ি পরে ক্যাম্পাসে ঘুরে। মাননীয় স্পিকার, আজকে তারা যে শাড়ি পরে মাননীয় স্পিকার, এই শাড়ি যদি আমরা পরে করতাম মাননীয় স্পিকার, তার থেকে বেশি পুরুষে আকৃষ্ট হতো। মাননীয় স্পিকার, কাজী নজরুল বলেছিলেন, ওগো আলগা করো মোর খোপা। মাননীয় স্পিকার, তাদের খোপা কিভাবে আলগা করবো মাননীয় স্পিকার? তাদের তো চুলে নাই মাননীয় স্পিকার। তাদের খোপা আলগা করতে গেলে তাদের চান্দি খালি হয়ে যায় মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তারা হিজাব পরে থাকে মাননীয় স্পিকার। তাদের এই হিজাব পরার কয়েকটা কারণ আছে, আপনারা জানেন এই কারণগুলো কি? তাদের এই 1 নম্বর কারণ হচ্ছে অনেকগুলো আছে, এগুলোকে মেকআপ করলে সুন্দর লাগে না, তারা হিজাব পরে মাননীয় স্পিকার। আরেকটা আছে যাদের চুল নেই মাননীয় স্পিকার, তারা এসে হিজাব পরে পরে ক্যাম্পাস রঙিন করতে আসে মাননীয় স্পিকার। এই রঙিনের ভিতর উপরে যতটা না মায়াবিনী, ভিতরে তার থেকে বড় শয়তানি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে এই ক্যাম্পাসের প্রত্যেকটি ইটকে যদি আপনি প্রশ্ন করেন তোমরা কেমন আছো, তারা আর্তনাদ করে বলবে, তারা আহাজারি করে বলবে আমি ভালো নেই, আমি পাপিষ্ঠ, আমি অভিশপ্ত। মাননীয় স্পিকার, কারণ হচ্ছে মাননীয় স্পিকার এই শুধুমাত্র এই রমণীদের কারণে। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন আজকে তারা শুধু নিজেদেরকে অনেক বেশি সুন্দর দাবি করে মাননীয় স্পিকার, তারা যে সাজুগুজু করে মাননীয় স্পিকার, তার থেকে বেশি স্টেশনের অর্ধরমণীরাও সুন্দর লাগে মাননীয় স্পিকার। আপনার কাছে আমার অনুরোধ মাননীয় স্পিকার, এই ধরনের পূর্ণ রমণীদেরকে ক্যাম্পাস থেকে বের করে স্টেশনের অর্ধরমণীদেরকে এই ক্যাম্পাসে হাজির করে তাহলে হয়তো এই ক্যাম্পাসের কিছুটা রঙিনত্ব ফিরে আসবে। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন আজকে আমরা আপনার কাছে যে অনুরোধ করেছি মাননীয় স্পিকার, আপনি সেটি সদয় দৃষ্টিতে দেখবেন। মাননীয় স্পিকার, আজকে তাদেরকে দেখলে মনে হয় যেন কান্দির পার ময়লা পাগলির কথা। মাননীয় স্পিকার, তাদেরকে দেখলে মনে হয় যেন ডিজিটাল এক বাইদারি গোডাউন। মাননীয় স্পিকার, আপনি লক্ষ্য করুন ক্যাম্পাসকে রঙিন দেখতে হলে আপনাকে আসতে হবে উষা, আপনাকে আসতে হবে সন্ধ্যায়, আপনাকে আসতে হবে রাতের ক্যাম্পাসে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার আজকে ছেলেরা, নজরুলের ছেলেরা দুটি চেম্বার আছে মাননীয় স্পিকার, সেখানে গানের আসর জমে, মোরালে গানের আসর জমে, এই আসর জমতে জমতে ক্যাম্পাস রঙিন। মাননীয় স্পিকার, আর তারা কি করে মাননীয় স্পিকার, তারা দিনের বেলা মাঝে মাঝে একটু আসে, মুরগির মতো কক কক করে একটু ঘুরে ফিরে যায়, তারপর কি করে আবার গিয়ে খোয়ারে ঢুকে যায়। মাননীয় স্পিকার, তাদেরকে দিয়ে এই ক্যাম্পাস কখনো রঙিন হবে না। মাননীয় স্পিকার, আজকে দেখেন কখনো দেখেছেন ছাগলকে দিয়ে কখনো হাল চাষ হতে? এটা কখনো সম্ভব না। ঠিক তেমনি এই ধরনের রমণীদেরকে এই ক্যাম্পাস রঙিন করা সম্ভব না। মাননীয় স্পিকার, আপনাকে অবগত করার জন্য আবারও বলছি মাননীয় স্পিকার, আমার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার বিরোধী দলের নেতারা কি মাননীয় স্পিকার আমার সাথে 2 বছরের প্ল্যান ছিল। মাননীয় স্পিকার, আমি যখন তার সাথে সম্পর্ক জড়িত ছিলাম মাননীয় স্পিকার, হঠাৎ করে মোরালের সামনে উষ্টা খেয়ে মাননীয় স্পিকার তার জুতা ছিঁড়ে যায়। মাননীয় স্পিকার, তার এই জুতা হাতে নিয়ে, তার এই গন্টি ব্যাগ হাতে নিয়ে আমি পুরো ক্যাম্পাস হেঁটেছি মাননীয় স্পিকার তার সাথে। কিন্তু মাননীয় স্পিকার, সে আমার ভালোবাসার দাম দেয়নি। মাননীয় স্পিকার, সে আমাকে ছেড়ে গিয়ে আমার বিরোধী দলের নেতার কাছে চলে গেছে। মাননীয় স্পিকার, গোপন সূত্রে জানা গেছে তার এখন 36 নম্বর সিরিয়াল চলে। মাননীয় স্পিকার, ক্যাম্পাস রঙিন করতে হলে আপনাকে মন রঙিন করতে হবে। মাননীয় স্পিকার, তারা যে পরিমাণ ছেলে পাল্টা মাননীয় স্পিকার, আমরা মনে হয় 2 মাসে এতগুলো পোশাক পরিবর্তন করি না। মাননীয় স্পিকার, সর্বশেষ কথা হচ্ছে এই ক্যাম্পাস যদি রঙিন করতে হয় এই ক্যাম্পাসের ছেলেরা আসতে হবে। মাননীয় স্পিকার, এই ক্যাম্পাসে অনেক ধরনের শক্তিশালী নিরাপত্তায় থাকে ছেলেরা। মাননীয় স্পিকার, এই ক্যাম্পাসকে নিরাপত্তা, এই ক্যাম্পাসের সৌন্দর্য, এই ক্যাম্পাসকে রঙিন সব দিক থেকে মাননীয় স্পিকার ছেলেরা এগিয়ে। তাই এই ক্যাম্পাসকে রঙিন করতে হলে ছেলেদেরকে এগিয়ে আসতে হবে। ফয়জুন্নেসা হলের এই পচা টাঙ্কি না। মাননীয় স্পিকার, ধন্যবাদ। মাননীয় স্পিকার, ধন্যবাদ সকলকে। পুলিশ
মাঝে মাঝে হল থেকে বের হয়ে পক্ষ করে আবার ঘরে ফিরে যাওয়া নিয়ে আসে। আমন্ত্রণ জানাচ্ছি ফয়জুল হাসান হলের সাংসদ আফনান মাহফুজাকে, সরকার দলের সাংসদ আফনান মাহফুজা। হ্যালো, যেই দুজন বক্তা কথা বলে গেল এবং যে একজন কথা বলবে একটু পরে এসে, তাদের এই তিনজনকে দেখে কিন্তু আমার নজরুল হলের বাসিন্দা বলে মনে হচ্ছে না মাননীয় স্পিকার। তাদেরকে আমার মনে হচ্ছে কুমিল্লা রেল স্টেশনে বাস করা সেই উদ্বাস্তুদের মতোই। তাদের চেহারা, সুরুত, শব্দচয়ন এগুলোই প্রমাণ করে। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সুযোগ প্রদানের জন্য। আজকের এই ছায়া সংসদে মাননীয় প্রধানমন্ত্রী যে প্রস্তাবটি উত্থাপন করেছে, ক্যাম্পাস রঙিন হয় রমণীর গণে, বিষয়টির পক্ষে অবস্থান করছি। লক্ষ্য করুন কেন বিষয়টির পক্ষে অবস্থান করছি। সকালবেলা মেয়েরা যখন হল থেকে বের হয় মানে স্পিকার, সূর্য কিন্তু তখনই উঠে, গাছের ফুলগুলো কিন্তু তখনই ফুটে ওঠে মানে স্পিকার, পাখিরা কিন্তু তখনই কিচিরমিচির শুরু করে। আর দেখবেন মেয়েরা যখন হলে ঢুকে পড়ে তখনই কিন্তু সূর্য ঢলে পড়ে পশ্চিম আকাশে, পাখিরা মিলে ফিরে যায়, ফুলগুলো সব ঝরে পড়ে মানে স্পিকার। কিন্তু এই বেহায়াত দল তখনও হল গেটের সামনে দাঁড়িয়ে বেসুরো গলায় গান গায় মানে স্পিকার। তাদের এই বেসুরো গলার গান আর শিয়ালের বিক্ষোভের মধ্যে আমি কোনো পার্থক্য করতে চাই মানে স্পিকার। তখন আমাদের হলের সেই শামসুবাইয়ের লাঠির বাড়ি আর ঝাঁটার বাড়ি তাদের কপালে জুটে, তাদের কপালে দাগ হয়ে গেছে। জি, উত্থাপন করুন। কিছুদিন আগে খবর পেলাম আমাদের ভিক্টোরিয়া লেকের অনেকগুলো মাছ নাকি আত্মহত্যা করে মারা গেছে। এই মাছ কি আপনাদের দুর্গন্ধে মারা গেছে? একটু বলে যাবেন। ধন্যবাদ অসম্ভব সুন্দর একটি প্রস্তাব উত্থাপন করার জন্য, একটি প্রশ্ন উত্থাপন করার জন্য। মেয়েদের হলের দুর্গন্ধের কারণে মারা যায়নি, তারা ওই যে ক্যান্টিনের পচা পানির কারণে মারা গিয়েছে। এই যে ওইখানে আপনারা বসে বসে খাবার খান বলেই। মানে স্পিকার লক্ষ্য করুন, পুরো কলেজে সবচাইতে মূল্যবান কারা? পুরো কলেজে সবচাইতে মূল্যবান হচ্ছি আমরা রমণীরা। যদি প্রশ্ন করুন কিভাবে, দেখবেন সবসময় সবচেয়ে মূল্যবান জিনিসটিকে সবচেয়ে বেশি নিরাপত্তা দিয়ে রাখা হয়। তাই আমাদের এই কলেজে সুউচ্চ প্রাচীর দিয়ে শামসুবাই, তপজ্জল বাবার মতো বীর পুরুষ নিয়োগ করে আমাদের নিরাপত্তা বাস করে সবাই ডায়মন্ড, তারা সবাই মণি, তারা সবাই মুক্তার মতো। আর নজরুল হলের অবস্থা দেখলে আমার মনে হয় পুরাই একটা ছাড়া বাড়ির গরুর মতো অবস্থা। যে কোনো সময় বর্তমানে আপনি সুইজারল্যান্ডে গেলে এই পোশাক ধন্যবাদ সরকার দলের উপনেতাকে, তিনি নিজেই সুন্দরভাবে নিজের দুর্বলতাগুলো বলে গেছেন এই সংসদে, সবাই শুনতে পেয়েছেন আপনারা। মানে স্পিকার লক্ষ্য করুন, আজকে যে বিরোধী দলীয় নেতা এবং সাংসদ কাঁধে কাঁধ মিলিয়ে বসে আছে। কিছুদিন আগেও কিন্তু তারা নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয়েছিল। যদি প্রশ্ন করেন কেন সংঘর্ষে লিপ্ত হয়েছিল, নজরুল হলের সবচেয়ে উত্তর দিকের রুমটা কে থাকবে সেটা নিয়ে। কেন সবচেয়ে উত্তর দিকের রুমটা থেকে ফয়জুল হাসান হলকে সবচেয়ে সুন্দরভাবে দেখা যায়, কিন্তু তারা এই সংসদে সত্য কথা স্বীকার করবে না স্পিকার। সত্যতা হচ্ছে সবচেয়ে উত্তর দিকে টয়লেট এই জন্যই তো তারা মানে স্পিকার, তারা বাথরুমে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, ঘন্টার পর ঘন্টা ওয়াশরুমে কি কাজ জানতে চাইছি। স্পিকার, এই যে বিরোধী দলের যে সর্বশেষ সাংসদ বসে আছে তাকে আমরা জিংলা সাংসদ বলতে পারি। তিনি মূলত হার্টের রোগী। তার হার্টের চিকিৎসার জন্য ফয়জুল হাসান হলের প্রতিটি রুমে গিয়ে চাঁদা তুলে মানে স্পিকার আমরা তার ওপেন হার্ট সার্জারি ব্যবস্থা করেছি মানে স্পিকার। আমরা কিন্তু বাথরুমের বদনা চুরি করিনি মানে স্পিকার। আমরা এত বেশি সমন্বিতভাবে কাজ করি, আমরা এত বেশি গুছানো যে আমরা চাঁদা তুলে তাদের হার্টের সার্জারির ব্যবস্থা করেছি মানে স্পিকার। তার হার্টের সার্জারির সময় তিনি জি উত্থাপন করুন। এটা ফয়জুল হাসান হলের টাকাই, আমি আপনাকে আশ্বস্ত করছি, এটা ফয়জুল হাসান হলের টাকাই মানে স্পিকার। তার ওপেন হার্ট সার্জারির সময় তিনি ডাক্তারকে বলেছিলেন
আপনি যখন করবেন আমার ওপেন সার্জারি, দেখবেন সেখানে হার্টের মাঝখানে একটা মেয়ে রূপসী ভারী। মানে স্পিকার, আমাদের মতো রূপসী নারীরা তাদের হার্টে বাস করে বলে তাদের হৃৎপিণ্ড আজও চলমান। আছে বলে ক্যাম্পাস রঙিন, আর এই পৃথিবী আমাদের আলোয় স্পিকার আলোকিত। লক্ষ্য করুন, বেলা, রঞ্জনা আর বনলতারা ছিল বলে দুদণ্ড শান্তি পেয়েছিল জীবনানন্দ দাশেরা। কবিতার কবিতায়, গীতিকার সুরকার তাদের গানে এবং উপন্যাসিকরা তাদের উপন্যাসে নারীর রূপগুণের কথা বলে গিয়েছে। কিন্তু এই ধ্বংসস্তূপ থেকে উঠে আসা বিধ্বস্ত বিবর্ণ এই সাংসদরা কখনোই আমাদের কথা, আমাদের রূপের কথা স্বীকার করবে না। কারণ নজরুলের যে খাবারটা রান্না করা হয় মাননীয় স্পিকার, সেখানে কিন্তু আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করা হয় না। এই আয়োডিনযুক্ত লবণের অভাবে মাননীয় স্পিকার তাদের কিন্তু বুদ্ধি আজও বিকশিত হয়নি। তিনি যে কথা বলে গেলেন হিমুর কথা, তিনি যে বলে গেলেন তার আমার প্রধানমন্ত্রী হিমুকে পছন্দ করে। হ্যাঁ মাননীয় স্পিকার, আমার প্রধানমন্ত্রী হিমুকে পছন্দ করে, কিন্তু তিনি দাঁত ব্রাশ না করে মফিজ হয়ে এসেছিলেন আমার প্রধানমন্ত্রীর কাছে। মফিজকে তো মেনে নেওয়া যায় না, আমরা হিমুকে পছন্দ করি মাননীয় স্পিকার। তাছাড়া লক্ষ্য করুন, আমাদের এই বিতর্ক পরিষদটা কি নজরুল হলের পাশে নাকি ফয়জুন্নেসা হলের পাশে? ফয়জুন্নেসা হলের পাশে। কারণ এই নজরুল হলের কাছে যদি বিতর্ক পরিষদ থাকতো, তাহলে তারা বিতর্ক পরিষদকে বিক্রি করে দিত তাদের প্রেমিকার জন্য। সর্বশেষ হুমায়ুন আহমেদের একটা গানের কথা মনে পড়ে গেল। তিনি বলেছিলেন, এক যে ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। মানে স্পিকার, সেই ভাটি অঞ্চলের কন্যারা আজ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে এসেছে বলে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ফুলগুলো ফুটে এসেছে। আর তাই আমরা বলতে চাচ্ছি, এই সংসদ মনে করে ক্যাম্পাস রঙিন হয় রমণীর গুণে। প্রস্তাবটি সম্পূর্ণ যৌক্তিকতা রাখে সংসদে উত্থাপিত হওয়ার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। কি অবস্থা, হার্টবিটের কি অবস্থা মেয়েদের? অবচেতন মনে কিন্তু কি করছে আমি আর বলছি না। যাই হোক, তারপরে দেখি যে পক্ষপাতিত্ব হচ্ছে, সংসদে পক্ষপাতিত্বের গন্ধ পাওয়া যায়। মাননীয় সাংসদ, আপনাকে বলছিলাম, প্লিজ মাননীয় সাংসদ, শোনো, এই কাজল চোখের মেয়ে আমার দিবস কাটে বিবশ হয়ে তোমার চোখেছে। না 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 মাননীয় স্পিকার, এই সাদাত হোসেনের এই লাইনটা কিন্তু আমি আজকে তার জন্য গাইতাম, কিন্তু স্পিকার গাইবো না। কেন গাইবো না মাননীয় স্পিকার? আজকে তিনি শুধুমাত্র আমার জন্য সেজে আসেন না মাননীয় স্পিকার, এই 100 জন পুরুষের জন্য সেজে আসেন মাননীয় স্পিকার। এই হচ্ছে গুণের অবস্থা। এই গুণ নিয়ে কোনোভাবে এই সংসদে দ্বিতীয়বার তাকে আমি আর বক্তব্য দিতে দিচ্ছি না মাননীয় স্পিকার। দেখেন, প্রথমত গুণ নিয়ে 3 জন কথা বলে গেল মাননীয় স্পিকার। গুণ তো দূরে থাক মাননীয় স্পিকার, তাদের তো রোগেরই শেষ নাই মাননীয় স্পিকার। প্রথমত এই প্রধানমন্ত্রীকে দেখেন মাননীয় স্পিকার, জলাশয় রোগে আক্রান্ত মাননীয় স্পিকার। দেখেন, ফাইজের আগা গোড়ায় কোনো দিক থেকে ঠিক নেই মাননীয় স্পিকার। মন্ত্রী মাননীয় স্পিকার নেড়া পিঠার মতো মাননীয় স্পিকার, সে তো মাননীয় স্পিকার আমাশয়ের রোগে আক্রান্ত মাননীয় স্পিকার, দিন দিন নিচের দিকে যাচ্ছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, সাংসদ মাননীয় স্পিকার এত সুন্দর করে হাসি দিচ্ছে, কিন্তু মাননীয় স্পিকার কোষ্ঠকাঠিন্য রোগে আক্রান্ত তার উপর মাননীয় স্পিকার পুরাই ছেঁড়া বেড়া অবস্থা মাননীয় স্পিকার। দেখেন, আজকে প্রধানমন্ত্রী কিন্তু শুরুতেই বলে গেল তিব্রানি ম্যামকে দেখে নাকি মাননীয় স্পিকার ডিপার্টমেন্টের ছেলেমেয়েরা আসে, কিন্তু মাননীয় স্পিকার এই যে ছবিটার দিকে একটু তাকান মাননীয় স্পিকার। ম্যাম বলেছে মাননীয় স্পিকার 12 বছর পরে ঘুমটা দিয়েছে এবং হাসি দিয়েছে ঠিক এভাবে, শুধুমাত্র আমার সাথে দাঁড়িয়েছে। এই হচ্ছে ক্যাম্পাসে ছেলেদের গুণের অবস্থা মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, ভিক্টোরিয়া ক্যাম্পাস বলি, সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো যদি বলি মাননীয় স্পিকার, প্রাণ কোনটা মাননীয় স্পিকার? কলা ভবন। মাননীয় স্পিকার, এই কলা ভবনের সামনে কাদেরকে দেখতে পান? ছেলেদেরকে দেখতে পান মাননীয় স্পিকার। তারা বলে গেল সেই ছেলেরা একেবারে কালো চশমা পরে থাকে। হ্যাঁ মাননীয় স্পিকার, স্বীকার করছি কালো চশমা পরে থাকি, এই জন্য পরে থাকি এই চশমা ভেদ করে যাতে এই কাল্লাগিদের চেহারা ধরে না। স্পিকার দেখেন, শুরুতেই বলছি মাননীয় স্পিকার, একদম ভোর থেকে মধ্যরাত পর্যন্ত ক্যাম্পাসটা মাতিয়ে রাখে কে? আমরা ছেলেরা, কবি কাজী নজরুল ইসলাম বলে ছেলেরা মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনি মধ্যরাতেও গিটারের সুর পাবেন, বাঁশির সুর পাবেন মাননীয় স্পিকার। সেই সুরে কিন্তু মাননীয় স্পিকার ফয়জুন্নেসা হল থেকে মাননীয় স্পিকার গান আছে, প্রাণ সখী রে ওই সন্ধ্যা তলে বংশী বাজায় কে, প্রাণ
সখী রে এই শোন কদম তলায় বংশী বাজায় কে। স্পিকার তারা আরো বলে গেলেন তাদের কিনা নাকি অজস্র কবি সাহিত্যিকরা লেখালেখি করছেন, লেখালেখি করছে মানুষ স্পিকার মেনে নিলাম, কিন্তু মানুষ স্পিকার সেই কবি সাহিত্যিকদের শেষ জীবনটা একটু লক্ষ্য করেন মানুষ স্পিকার, বিভৎস অবস্থা মানুষ স্পিকার, শুধুমাত্র তাদের নিয়ে লেখা কারণ মানুষ স্পিকার, মানুষ স্পিকার হয় গাঁজা খাইছে না হয় মানুষ স্পিকার সিগারেট খায় মানুষ স্পিকার, জীবনটা ধ্বংস হয়ে মানুষ স্পিকার, শুধুমাত্র তাদের নিয়ে লেখার কারণে মানুষ স্পিকার। মানুষ স্পিকার এই যে রমণীদেরকে দেখতে পাচ্ছেন মানুষ স্পিকার, তাদের মতো ভীতু দুর্বল গোবর মস্তিষ্কের মানুষ মানুষ স্পিকার এই দেশে আর নাই মানুষ স্পিকার। কেন নাই? তারা মানুষ স্পিকার ভিক্টোরিয়া কলেজের গরু দেখলেও লাফায়, মানুষ স্পিকার ভিক্টোরিয়া কলেজের মাঠ প্রসাদ দেখলেও লাফায়। একটু বসে তার চেহারা দেখে প্রশ্ন নিতে মন চাচ্ছে না, একটু করে দিয়ে। আমি যদি ভিক্টোরিয়া কলেজের কোন কর্মকর্তা হতাম মানুষ স্পিকার, আজকের পর থেকে এই ক্যাম্পাসে মানুষ স্পিকার নারী নিষিদ্ধ করে দিতে আমার স্পিকার। আত্মপক্ষ সমর্থন স্পিকার। আসলে আমরা ততটা কম সুন্দর না, তারপরে আপনাকে দেখে কেন প্রশ্ন দিলেন? মানুষ স্পিকার জীবন ধ্বংস করে দিছে মানুষ স্পিকার, অতিষ্ঠ হয়ে গেছে। আর মানুষ স্পিকার আপনি একটু ভিতরে মানুষ স্পিকার পাম্পের ইয়াস মানুষ স্পিকার একটু তার চেহারা থেকে বাতাস টান দিয়ে দেখেন মানুষ স্পিকার, শুধু মানুষ স্পিকার হাওয়ার মানুষ স্পিকার 1.5 কিলো ময়দা পাবে মানুষ স্পিকার আজকে মানুষ স্পিকার। আমিও শান্ত। আপনার আগের বিচ্ছেদের কারণে আপনি তার প্রশ্ন নেবেন না, এইভাবে আসলে আক্রমণাত্মক ব্যক্তিগত এই সম্পর্কে কিছু করা যাবে না, পয়েন্ট অফ ভিউ থেকে এটা হচ্ছে। ধন্যবাদ। স্পিকার দেখেন আজকে আমি দুইটা বিখ্যাত পত্রিকা নিয়ে হাজির হয়েছি, একটা হচ্ছে ভাইরাস পত্রিকা, আরেকটা হচ্ছে দৈনিক পরিমণি পত্রিকা। স্পিকার দৈনিক পরিমণি পত্রিকার হেডলাইনে কি বলছে মানুষ স্পিকার? হেডলাইনে বলছে ফুচকা দোকানের বকেয়া বিল পরিশোধ করা না করার কারণে ফয়জুন্নেছালের 5 জনকে হিরো আলমের কাছে স্থানান্তর করা হয়। দ্বিতীয় পত্রিকার দিকে লক্ষ্য করুন, দৈনিক ভাইরাস পত্রিকা। এখানে বলছে কাজী নজরুল হলের সুদর্শন বাগ মানুষ স্পিকার আমার বিরোধী দলীয় নেতা ফজলে রাব্বির প্রেমে পড়ে ফয়জুন্নেছালের 2 নারী মানুষ স্পিকার চুলাচুলি করে মাথার চুল ছিঁড়ে বসে মানুষ স্পিকার। দেখেন মারামারি কিন্তু মানুষ স্পিকার ক্যাম্পাসের একটা মানুষ স্পিকার রঙিন সৌন্দর্য মানুষ স্পিকার, কিন্তু এরা কি করে? চুলাচুলি করে মানুষ স্পিকার। মারামারি হবে মানুষের শৈল্পিক ব্যবহার মানুষ স্পিকার, সেখানে আভিজাত্য থাকবে, সেখানে রক্তপাত হতে হবে মানুষ স্পিকার, হাত ভাঙবে পা ভাঙবে, কে করে মানুষ স্পিকার? ছেলেরা করে মানুষ স্পিকার, নজরুল হলের ছেলেরা মানুষ স্পিকার। তারা 3 জন বলে গেল ছেলেরা বাজে বাজে মানুষ স্পিকার। তাহলে আমার প্রশ্ন হচ্ছে আসলে তারা কাদের জন্য সাজে মানুষ স্পিকার? এই যে তাদের চেহারা এবং বয়সের অবস্থা দেখেন, বয়সটা কিন্তু উপরের দিকে গিয়ে নিচের দিকে চলে আসতেছে, বিয়ে হচ্ছে না মানুষ স্পিকার। আপনাদেরকে বলছি এখানে বসে টিকটকের মতো অবস্থা বাদ দিয়ে বাসায় গিয়ে টুকটাক কাজ করেন, অন্তত বিয়েটা হবে, পরিবারের মানুষগুলো আপনাদের প্রতি সন্তুষ্ট হবে মানুষ স্পিকার। আরো দেখেন মানুষ স্পিকার, আরো দেখেন তারা বলে গেল যে কবি কাজী নজরুল ইসলাম মানুষ স্পিকার চুনা খসে পড়ে মানুষ স্পিকার। মানুষ স্পিকার এই যে চুনা খসে পড়ে মানুষ স্পিকার, আমার সাংসদ কিন্তু বলছে মানুষ স্পিকার আপনি লাখ টাকা টিকিট কেটে ইউরোপে যাবেন মানুষ স্পিকার তুষারপাত দেখার জন্য, সেটা দেখার জন্য ইউরোপে যাওয়ার প্রয়োজন হবে না, আপনি আমার নজরুল হলে আসেন মানুষ স্পিকার। স্পিকার সাংসদ বলে গেল মানুষ স্পিকার হাট নাকি রিং করানো হচ্ছে, তারা নাকি সহযোগিতা করছে মানুষ স্পিকার, তারা না করলে কে করবে মানুষ স্পিকার? মানুষ স্পিকার আমার হাট তো এমনি এমনি ব্লক হয় মানুষ স্পিকার। 12 বছর মানুষ স্পিকার তার সাথে প্রেম করছি মানুষ স্পিকার, 12 বছরে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে মানুষ স্পিকার। এই 12 বছর পরে যখন আবার চাইনা চলে গেছে মানুষ স্পিকার, এই হাট তো শুধু ব্লক হয়ে গেছে মানুষ স্পিকার, আমি যে এখনো ব্লক হয় নাই অনেক স্পিকার। সর্বশেষ বলতে চাই মানুষ স্পিকার, এই সংসদে এই প্রস্তাবটি কোনোভাবে গৃহীত দাবি রাখেন মানুষ স্পিকার। ধন্যবাদ মানুষ স্পিকার, ধন্যবাদ সকলকে। ক্যাম্পাস রঙিন হয়, রঙিনদের গুণে আমরা যখন পক্ষে বিপক্ষে কথা শুনলাম, এই পর্যায়ে মুক্তি মণ্ডলের পালা, মুক্তি মণ্ডল নিয়ে আসবে বিরোধী নেতা ফজলে রাব্বি। স্পিকার এই প্রেমের সংসদে, এই ভালোবাসার সংসদে আপনাকে আবারও শুভেচ্ছা। আর স্পিকার তিনি বলে গেলেন ভাটি অঞ্চলের কন্যারা নাকি এই ক্যাম্পাসকে রঙিন করছে। আর স্পিকার যতদিন পর্যন্ত ভাটি অঞ্চল থেকে কন্যারা ভিক্টোরিয়া কলেজে আসতে থাকবে ততদিন পর্যন্ত রঙিনের কিছুই দেখতে পারবেন না আমার স্পিকার, কারণ এগুলো সব খেত আমার স্পিকার। আর স্পিকার আরো লক্ষ্য করেন আমাদের জাফর স্যারের দিকে, আর স্পিকার লক্ষ্য করুন আমাদের জাফর স্যারের দিকে, তিনি কত নান্দনিক, ওনাকে দেখলেই মনটা ভরে যায়।
তার মধ্যে যে স্নিগ্ধতা স্পিকার, এগুলো তো আসলে কোনো আপনারা আছেন সামনে, তারপর বলতে হয়। আমি তো আপনাদেরকে বলি নাই কয়টা ম্যাম দেখে কয়টা ছেলে ক্রাশ খেয়েছে, অথচ জাফর স্যারকে দেখলে এখন অনেক মেয়ে ক্রাশ খায়। আমার কথা ঠিক আছে স্পিকার, তারা বারবার আমাদেরকে বলে গেলেন, এই অনেকভাবে তুচ্ছ তাচ্ছিল্য করলেন, কিন্তু স্পিকার তারা আসলে কার জন্য সাজে এই কথাটা কিন্তু প্রশ্ন রেখেছেন, কিছু বলে নাই। ঠিক আছে, আজকে কিন্তু তারা চাইলে একটু সেজে আসতে পারতো। দেখেন বৈশাখী অনুষ্ঠান যায় ক্যাম্পাসে, পিঠা উৎসব যায়, তারপর হচ্ছে বসন্ত বরণ যায়, আমরা কত সুন্দর রঙিন পোশাক পরে আসি। কার জন্য স্পিকার? রঙিন করার জন্য ক্যাম্পাসটাকে। তারা কি একটা শাড়ি পরে আসতে পারতো না? তারা কি অন্তত একটা রঙিন একটা বোরকা পরে আসতো? মানতাম কালা বোরকা পরে ক্যাম্পাসে আসতো মানুষ স্পিকার। তাদের দিয়ে আসলে কিভাবে ক্যাম্পাসটা রঙিন হবে আসলে? দিন শেষে যেটা দেখার বিষয় সেটা হচ্ছে আমার ক্যাম্পাসটাকে রঙিন করার জন্য নজরুল হলের ছেলে বলেন, পুরো ক্যাম্পাসের ছেলেরা যে পরিমাণ অগ্রগামী, তাদের মধ্যে তার ছিটা ফোটাটাও নাই মানে স্পিকার। এই যে মাঝখানে একটা বইয়ে রয়েছে, বসে আছে যে ডুমুরি বিবি, এই ডুমুরি বিবি আমার দলের সাংসদের পিছনে কয় বছর যে ঘুরতেছে, চান্স পায় না, কারণ তার সাথে রঙিন মেয়ে ঘুরতেছে, সে কেন ডুমুরি নিয়ে ঘুরবো মানুষ? প্রশ্নই আসে না। তো সর্বশেষ কথা এটাই, কথা ফাইনাল, ফুল এন্ড ফাইনাল, ঠিক আছে? লাভ ইজ পাওয়ার, লাভ ফর অল অফ ইউ, ঠিক আছে? কিন্তু এটা নজরুল হলের পক্ষ থেকে ক্যাম্পাসকে রঙিন করবে আমরা ছলেরা, নজরুল হলের ছেলেরা নজরুল হলের, ঠিক আছে? তো আগামী বসন্তের শুভেচ্ছা জানিয়ে এই সংসদে যেন প্রস্তাবটি গৃহীত না হয় তার জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ। মাননীয় স্পিকার, তারা বলে গেলেন মোরানা নাকি গানের আসর বসে, তাদের কারণে নাকি ক্যাম্পাসটা অনেক রঙিন হয়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কিরকম গানের আসর বসে মাননীয় স্পিকার? মরা গানের আসর মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা হল থেকে তো শুনি, ওদের গানগুলো অনেকটা এরকম থাকে, আমি জীবন্ত একটা লাশ, এটাই নতুন ইতিহাস। মাননীয় স্পিকার, তারা আসলেই জীবন্ত একটা লাশ। কেন বলুন তো? এই যে আমরা রমণীরা তাদেরকে ধারের কাছেও আসতে দেই না, এই যে আমাদের শামসু ভাই অলওয়েজ পাহারায় থাকে, তারা যেন ক্যাম্পাস আমাদের হলের আশপাশ দিয়ে ভিড়তে না পারে মাননীয় স্পিকার। তাই মাননীয় স্পিকার, আমি প্রতিদিন দেখি ক্যান্টিনের এই জায়গাটা থেকে আমাদের নতুন ভবন একদম সরাসরি দেখা যায় মাননীয় স্পিকার, রোমের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পুরোপুরি দেখা যায় মাননীয় স্পিকার। তাই এরা এখন 24 ঘন্টায় এই ক্যান্টিনেই পড়ে থাকে মাননীয় স্পিকার, শুধুমাত্র আমাদেরকে দেখার জন্য। তারপরে এই যে মাননীয় স্পিকার বিরোধী দলীয় সাংসদ এই ট্যাংরা মাছটা এতক্ষণ ধরে লাফাইলো মাননীয় স্পিকার। এই ট্যাংরা মাছের উদ্দেশ্যে আমি একটু বলতে চাই, তারা দেখলে কি মনে হয়? একটু তাকান, তাকে দেখলে মনে হয় তার দুধের দাঁতটা এখনো পার নাই। আর সে নাকি 12 বছর প্রেম করেছে, তারপর এতটাই নারী বিদ্বেষী, আমাদের মতো সুন্দরী রমণীদের সে কাল লাগেনি, আরো কি বলে গেল। আসলে মূল ঘটনা হচ্ছে বিড়াল যখন শুটকির নাগাল পায় না তখন এমনই করে। এছাড়া মাননীয় স্পিকার, এই যে মাঝখানে বসে আছেন বিরোধী দলীয় উপনেতা, আমার তাকে দেখলে কেন জানি ভেদা মাছের কথা মনে পড়ছে। এছাড়া মাননীয় স্পিকার যে পাশে বিরোধী দলীয় নেতা, এরা দুজনেই বলো তাদের সাথে আমাদের প্রেম ছিল, প্রেমটা কেন ভেঙে গেল এই কথাটা কিন্তু একবারও বলে যায়নি। কিন্তু অবচেতন মনে তাদের যে দোষগুলো আছে সেগুলো কিন্তু বলে গেছে, যে কেউ দাঁত ব্রাশ করে না, বদনা চুরি করে। এখন আমার কথা হচ্ছে ফয়জুন্নেসা হলের মেয়েদের এতটাও দুর্দিন আসে না, আমাদের স্ট্যাটাস এতটাও খারাপ হয়ে যায় না যে আমরা এসব বদমাসর মুখে দুই বলতো এদের সাথে গুন্ডা মাস্তান এদের সাথে আমরা আসলে থাকতে পারি না। আলুর সবজি খাইয়া এগুলার যে পরিমাণ রোগ হয়েছে বদনা নাই আর নজরুল, আমরা প্রেম ভাঙবো না, কি করবো? অতি সত্তর যারা ডিস্ট্রাকশন করে যাতে বেশি বেশি আচ্ছা মাননীয় স্পিকার, তারা একটু আগে বলে গেলেন আমরা কেন শাড়ি পরে আসিনি, কেন পরে আসবো মাননীয় স্পিকার? আমরা এমনিতেই সুন্দর, তাদের কথা আমরা কেন শাড়ি পরে আসবো? তারা আবার এটাও বলে গেলেন শাড়ি পরলে নাকি তাদেরকে আমাদের থেকে সুন্দর দেখা যাবে। এখন দর্শক আপনারাই বলুন, শাড়ি পরলে তাদেরকে কারের মতো দেখা যাবে? মাননীয় স্পিকার, তারা বলে গেলেন আমরা নাকি সপ্তাহে একবার গোসল করি, কিন্তু মানে আমাদের নাকি তারা সাবান আর পারফিউম কিনতে, কিন্তু আমরা তো চলতে ফিরতে একটা পারফিউম মাননীয় স্পিকার, আমাদের পারফিউম। কিন্তু মাননীয় স্পিকার, আপনি দেখবেন ক্যাম্পাসে এই যে আসিলা নারকেল
গোলামান স্পিকার, এদের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় খুবই কড়া পারফিউমের স্মেল আপনি পাবেন। পারফিউমের যদি জীবন থাকতো সে আত্মহত্যা করে মারা যেত। তাই মাননীয় স্পিকার বলতে চাই এই ক্যাম্পাস আসলে রঙিন হয় আমাদের মতো সুন্দরী রমণীদের কারণে। আর আমাদের মতো এই রমণীরা আছে বিদায় আজকে এই রুমে এই যে এতগুলো ছেলের উপস্থিতি মানুষ না মাননীয় স্পিকার এই কয়জন থাকতো না মাননীয় স্পিকার। অবশ্যই মেয়ে বেশি। আপনি দেখেন তাই মাননীয় স্পিকার আজকের এই ছায়া সংসদে এই প্রস্তাবটি যেন গৃহীত হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি আসলে আজকে অতিথি হয়েও কিন্তু আসি নাই, কারণ ওরা কিন্তু আমাকে কেউ দাওয়াত দেয় নাই, ঠিক আছে? বিসিডিএস কিন্তু আমাকে দাওয়াত দেয় নাই। আমি মানে প্রচন্ড একটা মানে গতকালকে আমি ফেসবুক দেখতে গিয়ে আমি দেখলাম যে শোনা যাচ্ছে আবার দেখলাম যে আজকে এরকম একটা বিষয় হবে, মানে রম্য বিতর্ক সাবজেক্টও আমি দেখলাম। দেখে মানে আমি সত্যি খুবই মানে তখনই ডিসিশন নিয়ে নিলাম আজকে যদিও আমার ক্লাস নেই কিন্তু আমি আসবো শুধু এটা দেখার জন্য, ঠিক আছে? এবং আমার কাছে এই এতক্ষণ যে আমরা বসে আছি আমার কাছে মনে হয়েছে আমি আমার জীবনের খুব ভালো ভালো কিছু সময় যদি আমি স্মরণ করি তাহলে আমি আজকের এই দিনটাও রেখে দেবো সেই স্মরণীয় দিনগুলো। চমৎকার তোমাদের কি বলবো এটাকে যুক্তিতর্ক উপস্থাপন, যুক্তিতর্ক খণ্ডন, আমি দুই পক্ষেরই ওই যে সরকার দলীয় এবং বিরোধী দলীয় দুই পক্ষেরই পারফরমেন্সে আমি যার পর্ণায় অভিভূত। এবং আসলে আমার বলার উদ্দেশ্য হচ্ছে যারা আজকে নতুন ভাবে তোমরা যারা আসছো, তোমরা আসলে পড়াশোনার পাশাপাশি এমন একটা সংগঠনে নিজেদেরকে যুক্ত করতে যাচ্ছ যেখানে তোমাদের শুধু পাওয়া, ঠিক আছে? মানে শুধু তোমরা পেতেই থাকবে। আর জীবন হচ্ছে এমন একটা জিনিস যুক্তির মাধ্যমে কিন্তু সত্যকেও মিথ্যা প্রমাণ করা যায়, ঠিক আছে? আর বর্তমান যুগে হচ্ছে যে সেই সবচেয়ে ধনী বলা হয় যে যার ভিতর তথ্য বেশি, ঠিক আছে? এবং বিসিডিএস হচ্ছে এমন একটি সংগঠন সেখানে প্রত্যেকটা মানে আমি কি বলবো যারা সংগঠক আছে প্রত্যেকের চেহারা দেখলে বোঝা যায় তারা তথ্যে পরিপূর্ণ এবং অত্যন্ত স্মার্ট, মানে যে যুক্তি উপস্থাপন করতে পারবে সেই স্মার্ট। আমি রাইট না, আমি রং, ঠিক আছে? আমি নিজেও জানি আমি রং, অন্যরাও বলছে যে আপনি রং, কিন্তু আমি আমার যুক্তি দিয়ে প্রমাণ করব যে আমি রাইট, ঠিক আছে? তো সেটার জন্য চলতে গেলে জীবনে যুক্তি লাগবে, জীবনে তর্ক লাগবে, জীবনে বিতর্ক লাগবে, এবং সেই তর্ক বিতর্ক যুক্তির শেখার চর্চার একটা চমৎকার প্ল্যাটফর্ম হচ্ছে বিসিডিএস। আমি বিসিডিএস এর জন্য অনেক অনেক শুভেচ্ছা, এবং আমি আজকের অনুষ্ঠানে আমি আসতে পেরে ধন্য হয়েছে। এবং আমি বিসিডিএস এর কাছে আমার অনুরোধ থাকবে, আমি যদিও এই সংগঠনের কোনো উপদেষ্টা বা কিছু নেই নয়, কিন্তু একজন বিসিডিএস এর একজন কি বলবো এটাকে প্রেমিকা বিসিডিএস এর প্রেমিকা হিসেবে, ঠিক আছে, শুভাকাঙ্ক্ষী হিসেবে আমাকে যাতে করে পরবর্তী যে কোনো কর্মকাণ্ডে যেন আমাকে একটু স্মরণ করে। আমি যদি সময় ম্যানেজ করতে পারি অবশ্যই আমি আসবো। বিসিডিএস এর জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং শুভেচ্ছা রইল। ধন্যবাদ। ম্যাডাম আসসালামু আলাইকুম। আমি তো স্যারের ছাত্র। হ্যালো ইমরান না? হিমেল। ম্যাডাম বলে গেলেন যে ম্যাডাম হচ্ছে ভিসিডিএস এর প্রেমিকা বলা যায়, এটা বলাই উচিত, কারণ ভিসিডিএস এ আসলেই মনটা ভালো হয়ে যায়। তো আমি তো এখানকার যতগুলো ছেলে মেয়ে আছে সবাইকে খুবই খুবই পছন্দ করি। এখানে আজকে যারা বলে গেল ওদের বলার যে বাচন ভঙ্গি বা যে ফিজিক্যাল যে জেস্টারটা ওদের দেখতে আমাদের ভালো লাগছিল, বলার সাথে ওদের যে ফিজিক্যাল মুভমেন্টটা জাস্ট আকৃষ্ট করার মতো এবং শেখার মতো। তোমরা যারা নতুন আসছো তোমরা নিজেরাও অনেক বেশি স্মার্ট হয়ে যাবে, কারণ কথাটাই হচ্ছে আসলে একটা শিল্প, এবং যে ভালো কথা বলতে পারে তার কথা সবাই শুনে, এবং সেটা আমরা শিক্ষক হিসাবেও তোমরা হয়তো বুঝতে পারবা যে ক্লাসে টিচার ভালো বলে তার কথা শুনতে ভালো লাগে, এবং তার ক্লাসে স্টুডেন্টরা বেশি করে, কে ভালো পড়ায় সেটার থেকে কিন্তু কে
ভালো বলে, তার বলার ভঙ্গিটা সুন্দর, এটা কিন্তু স্টুডেন্টরা অনেক বেশি খেয়াল করে এবং এটা ব্যক্তি জীবনেও কিন্তু অনেক বেশি দরকার। আর আজকে যেটা আমরা শুনলাম, আজ বিতর্ক ক্যাম্পাস রঙিন হয় রমণীর গুণে, এখন আসলে আমরা যেটার পক্ষে বিপক্ষে আমরা তর্কের খাতিরে তর্ক করছি বা যুক্তি উপস্থাপন করতে যাচ্ছি, কিন্তু আমরা স্বীকার করব যে আমাদের আসলে রমণ বলি আর রমণী বলি, ক্যাম্পাসকে রঙিন করার জন্য আমাদের দুটোই দরকার, ঠিক আছে? তো এখন একটা ছাড়া কিন্তু আরেকটা ইনকমপ্লিট সেটা বলা যায়। তো তারপরেও আমরা দুই পক্ষই আজকে খুব ভালো বলেছে। ছেলেদের বলা তো ছিল অসম্ভব সিরিয়াস ভাবে ওরা বলেছে, যতটা সিরিয়াস ছিল ততটাই তারা আবার একটু রোমান্টিকও ছিল। হ্যাঁ, আবার দেখেছি যে ওরা তাদের রমণীদের প্রতি তাদের রেসপন্সিবিলিটি শো করতে গিয়ে ওরা তাদের বদনা বিক্রি করে ফেলছে। তারপরে হচ্ছে ওরা তাদের দাঁতগুলো ব্রাশ করছে না। তাহলে এরা আসলে কার কর্তৃত্বকে কার গুরুত্বকে স্বীকার করে নিচ্ছে বলো তো? তার মানে হচ্ছে কি, তুমি হলুদ রং পছন্দ করো বলে আমি কি করবো না, দাঁতটাও পর্যন্ত ব্রাশ করবো না। তার মানে কি তারাও স্বীকার করছে, তাই না? তারাও স্বীকার করছে যে আমরা সামহাউ চাই আমরা রমণীদেরকে খুশি রাখি, যাতে ব্রেকআপটা যাতে অন্তত না হয়। হ্যাঁ, যাতে ব্রেকআপটা যাতে না হয়। এত কিছু করেও যখন শেষ পর্যন্ত ব্রেকআপটা হয়ে যায়, সব বদনা শেষ করে ফেলে নজরুল হলে, তারপরে যদি ব্রেকআপ হয়ে যায় তাহলে শেষের দিকে বিদ্বেষিত হবেই, হওয়াটা স্বাভাবিক। আর মেয়েরাও খুব ভালো বলেছে। তো দুই পক্ষকেই আমরা অভিনন্দন জানাচ্ছি এবং বলা ওদের কিভাবে থ্রো করছে কথাগুলো আমি ওগুলো দেখছিলাম। তো সব মিলিয়ে আজকে তোমরা এখানে যারা আছো সবাই খুব ভালো উপভোগ করছো, এবং উপভোগ না ঠিক শুধু শিখা, ঠিক আছে? এবং শিখাটাই হচ্ছে সব থেকে বড় কথা। তোমরা যারা নতুন ভাবে আজকে এই ভিসিটের সাথে যুক্ত হয়েছে সবার জন্য শুভকামনা। এবং আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে তোমাদেরকে পড়তে হবে। তোমরা ভাইয়ারা দেখো, হুট করে কেউ যখন কথা একটা প্রশ্ন থ্রো করবে, এটা কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমি খুবই দুর্বল বলা যায়। হুট করে দেখা যায় যে কেউ যখন